স্পোর্টস কার ফিচার প্লাস অটো সেন্সিং, ব্রেক সিস্টেম, ওভারঅল আউটলুকটা গাড়ির সব কিছু মিলে বললে আমার কাছে মানে ইটস ক্যান ফ্যান্টাস্টিক। এই বাজেটের মধ্যে এটা কাইন্ড অফ প্রিমিয়াম কার। গাড়ি এখন না দেখে কেনা যায়, শুধু অপশন শিটটা যদি প্রপারলি প্রপারলি ভেরিফাই করা এবং ভেরিফাই রিড করে করা এবং যায় যে রিড হ্যাঁ করা যায় এই যে রাইট গাড়িটির এটা এই গাড়িটি এই হবে। গাড়ি। প্রিভিয়াস কাস্টমার ছিল, তারাও তো পারচেস করছে গাড়ি, সব কিছুই আমি শুনে দেখলাম যে দে আর অল স্যাটিসফাইড। সো আমার কেন যেন ওইখান থেকে একটা আস্থার জায়গা ক্রিয়েট হইল, চোখ বন্ধ করে নিশ্চিন্তে আমি প্রিভোগ করতে পারি, না দেখে গাড়ি আমি নিতে পারবো। আমার এইটুকু বিশ্বাস ছিল অটোমো জাপানের উপর। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে হোন্ডা গ্রেস 2018 সালে একটা গাড়ি ডেলিভারি করতেছি। তো আমার খুব ক্লোজ ভাই দীপ, ও গাড়িটা পারচেস করছে। আহ, এটা 2018 সালের হোন্ডা গ্রেস ইএক্স প্যাকেজ হাইব্রিড। তো এটার আগে বেসিক্যালি আমরা আরো কিছু গাড়ি সাজেস্ট করছিলাম দীপকে। তো দীপ যেটা আমি দেখলাম যে সর্ট অফ অ্যাডামেন্ট যে হোন্ডা গ্রেসই নেবে। তো ওয়াই হোন্ডা গ্রেস, হোন্ডা গ্রেসের স্পেশালিটি বা কোন বিষয়টা দীপকে অ্যাট্রাক্ট করছে সেই জিনিসটা জানার জন্য বেসিক্যালি ভিডিওটা করা। আর এটা আমাদের পোর্টে রেডি ছিল। তো আমরা যেটা করলাম, ম্যাক্সিমাম আমাদের এই ইস্যুসটা আসে সামনে, অনেক ক্লায়েন্টের ক্ষেত্রে হয়, যেটা হচ্ছে গাড়িটা পোর্টে আছে, তো আমি পোর্ট থেকে দেখতে পাচ্ছি না গাড়িটা কোথায়, ফিজিক্যালি দেখতে পাচ্ছি না। এই প্রসেসটার মধ্যে অ্যাকোমোডেশন করাটা, নিজেকে অ্যাকোমোডেট করে যে হ্যাঁ আমি গাড়িটা নিলাম না দেখে, এই পুরো প্রসেস জার্নিটা আমরা জাস্ট শেয়ার করবো। তো দীপ, উনি অলরেডি গাড়ি পারচেস করা হয়ে গেছে, আজকে গাড়ি ডেলিভারি করলাম। আমরা গাড়িটা ডেলিভারির আগে যেটা বলতেছিলাম যে আমরা ওনার আগে সিএনটাও দিয়েছিলাম, সিএনটা তোমার পছন্দ হয় না, সিএনটা বাদ দিয়ে আবার হোন্ডা গ্রেস এক্সিওর কথা বলছিলাম, এক্সিওর পছন্দ হয় না। এই বাজেটের মধ্যে ওয়াই হোন্ডা গ্রেস আমার কাছে ভালো লাগে। থ্যাংক ইউ তামিম ভাই। আমার ফার্স্ট আমি যদি বলি, আমার ছোটবেলা থেকে সত্যি কথা বলতে গেলে কাইন্ড অফ একটু যদি বলি স্পোর্টস কারটা হচ্ছে আমার পছন্দ খুব। সো আমি যখন দেখলাম যে হন্ডা গ্রেসের মধ্যে স্পোর্টস কারের ফিচারগুলো এর মধ্যে অ্যাভেলেবল, সো মানে ওভারঅল যদি আমি হিসাব করি, স্পোর্টস কার ফিচার প্লাস অটো সেন্সিং, ব্রেক সিস্টেম, ওভারঅল আউটলুকটা গাড়ির সব কিছু মিলে বললে আমার কাছে মানে ইটস ক্যান ফ্যান্টাস্টিক। আমার কাছে মানে বেশি ভালো মনে হয়েছে এটা। আমার সিলেক্ট যদি আমি করি এটা। আর একটা ক্লায়েন্ট যখন একটা গাড়ি পারচেস করে, মানে আমাদের বাংলাদেশে কি হয়, আমরা যেহেতু গাড়ি অ্যাটলিস্ট 4-5 বছর রিটেন করে আমাদের কাছে রাখি। তোমার লাস্ট গাড়িটা কত বছর আছে? আমার লাস্ট গাড়িটা আমার কাছে ছিল অলমোস্ট 7 ইয়ার্স। তো এভারেজ আমরা প্রায় 4-5 বছর হাতে রাখি। তারপর যখন নেক্সট পারচেস করতে যাবো, নতুন একটা গাড়ি আমরা আশা করি নিবো, আসবো, হ্যাঁ। তখন কিন্তু আমরা অনেক ক্যালকুলেশন করি, আমরা তো খুব দ্রুত চেঞ্জ করতে পারি না গাড়ি। কোন বিষয়টা মনে হচ্ছে যে হ্যাঁ গ্রেস এই আমার পারপাসটা সার্ভ করবে, বা কোন বর্তমান এই গাড়ির প্রাইসের সাথে এবং বর্তমান যুগের সাথে মেলানোর জন্য আমার কাছে সব কিছু মিলে গ্রেসটা খুবই মনে হয়েছে, রিলায়েবল মনে হলো যে সো নাও আই ক্যান চেঞ্জ মাই ওল্ড কার। সো দ্যাটস ওয়াই আমি ডিসিশন নিয়ে আমার আচ্ছা, কোন কোন গ্রেসটাতে। ফিচারটা, কোন জিনিসটা তোমার কাছে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করছে? গ্রেসের সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করছে হচ্ছে ইন্টেরিয়র প্লাস স্পোর্টস মোড। গাড়ির ভেতরের আউটলুক ওভারঅল যদি আমি বলি, তুমি আমার মনে হয় তুমি এটা আমাকে বলছিলা যে গাড়ি গ্রেস কেনার আগে আমি অলরেডি গ্রেস আমার ফ্রেন্ডের সাথে চালাই। চালাইছি রাইট, আমার কাছে ওভারঅল ড্রাইভ এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লাগছে। তোমার প্রিমিয়াম আমার যারা যারা গ্রেস অডিয়েন্সের, কিনতে চায়, হ্যাঁ। হ্যাঁ, গ্রেসের তো অনেক ডেমেরিটস তো আছে, মানে মানে প্রত্যেকটা গাড়ি তো প্রস এন্ড কনস আছে, গ্রেসের তো এই বিষয়গুলো আছে, নেগেটিভ সাইড আছে, সেগুলো তুমি জানো, জি। জেনে জেনে তারপর পারচেজ করা। গ্রেস নিয়ে তোমার ওভারঅল যখন তুমি রিসার্চ করছো, তখন বেসিক্যালি তুমি কি দেখতে পাচ্ছ যে মানে খারাপ গাড়ি হিসেবে পারচেজ করতেছি না, ভালো আছে, না, খারাপ ফিচারগুলো কি কি আছে, এগুলো কি মনে হয় যে কোন জিনিসটা মনে হয় যে এটা ওভারকাম করা যায়, বা এই জিনিসটা নিয়ে তোমার যে ভয়টা ছিল সেই ভয়টা এখন কোন লেভেল আছে সেটা কি দেখছি? আচ্ছা, আমি যখন আমি কেনার আগে অবশ্যই তো আমি গাড়িটা ড্রাইভ করছিলাম আমার এক ফ্রেন্ডের। আমার কাছে কেন জানি মনে হলো যে এই বাজেটের মধ্যে এটা কাইন্ড অফ প্রিমিয়াম কার। ওভারঅল ফিচার্সে যদি বলি, অটো সেন্সিং, ক্রুজ কন্ট্রোল, স্পোর্টস মোড, ওভারঅল ফুয়েল এফিসিয়েন্সি, সব কিছু মিলে আমার কাছে প্রিমিয়াম গাড়ি মনে হয়েছে। এবং আমি যখন ড্রাইভিংয়ে বসছি, সত্যি কথা বলতে আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, আমি এখন একটা কোনো প্রিমিয়াম গাড়ি ড্রাইভ করতেছি, যদি আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার মানে করি। আমি যদি ভুল না করি, ইটস অল অ্যাবাউট বাজেট
বাজেট, এই বাজেটের মধ্যে অল অল সুপিরিয়র ফিচার, ফিচার্স লুক, আর হচ্ছে কি চালানোর যে ড্রাইভিং ডাইনামিক লুক, সেটা তোমাকে বেশি অ্যাট্রাক্ট। বেশি অ্যাট্রাক্ট করছে, রাইট? ওকে, নাও ইন্টারেস্টিং পার্ট যেটা, সেটা হচ্ছে গাড়িটা ছিল না এখানে শোরুমে। হ্যাঁ। তোমরা যখন বুক করছো তখন গাড়িটা আমার কোর্টে রেডি, তখন না দেখে গাড়ি কেনার এক্সপেরিয়েন্স। আমার এখানে যখন আমি মানে সিলেক্ট করলাম যে আমি এই অটোমো জাপান থেকে কিনবো, সত্যি কথা বলতে গেলে আমি অনেক আগে থেকেই অটোমো জাপান উপরে মানে ইয়া করছি, তাদের ফেসবুক পেজ এবং ফেসবুক পেজ সব কিছুই আমি রিভিউ, ওভারঅল আমি সব মানে আদার্স যারা প্রিভিয়াস কাস্টমার ছিল তারাও তো পারচেস করছে গাড়ি, সব কিছুই আমি শুনে দেখলাম যে দে আর অল স্যাটিসফাইড। সো আমার কেন যেন ওইখান থেকে একটা আস্থার জায়গা ক্রিয়েট হইল যে না, আমি এখানে চোখ বন্ধ করে নিশ্চিন্তে আমি প্রিবুক করতে পারি, না দেখে গাড়ি আমি নিতে পারবো, আমার এইটুকু বিশ্বাস ছিল অটোমো জাপানের উপর। সো দ্যাটস ওয়াই আমি তখন ডিসিশন নিয়েছি যে না, আমি হ্যাঁ প্রিবুক করে আমি না দেখেও কেনা যায় অবশ্যই গাড়িটা। গাড়িটা না দেখে কেনা মানে কারণ ট্রাস্ট। এইটুকু যে আমার বিশ্বাস ছিল যে তারা আমাকে কোনো খারাপ প্রোডাক্ট দিবে না। গাড়িটা বা এরকম একটা সেন্সিটিভ জিনিস, এটা অনেক এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ, রাইট? এটা 4-5 বছর একটা বড় ইনভেস্টমেন্ট ডিসিশন। এই ডিসিশনটা নেওয়ার সময় কিন্তু আমাদের এন্ড থেকে আমরা ক্লায়েন্টদেরকে যেভাবে বোঝানোর চেষ্টা করছি, অবশ্যই, সেটা হচ্ছে অবশ্যই। গাড়ি এখন না দেখে কেনা যায়, শুধু অপশন শিটটা যদি প্রপারলি প্রপারলি ভেরিফাই ভেরিফাইড করে এবং রিড করা যায় যে না, এটা এই গাড়িটা এভাবে আসছে। ফোর ছিল অপশন রেট, মাইলেজ 54। 54 কিলোর মতো ছিল। তো এগুলো আমরা অলরেডি চেক করা সব ডান, যে এটা গাড়িটা এই অবস্থায় আছে। তো এইটাই মোটামুটি দীপের এক্সপিরিয়েন্স। আমি যা শুধু দীপকে একটা লাস্ট একটা কোয়েশ্চেন করবো, সেটা হচ্ছে কি, আমি গাড়িটা ডেলিভারির আগে আমাদের অফিস থেকে হোক, আর আমি এভাবে চেষ্টা করছি যে এটা একটা ব্রিফ দেওয়ার জন্য গাড়িটা কীভাবে আমি অপারেশন করব। তো যারা নতুন ইউজার থাকে তারা বেসিক্যালি এই ইনফরমেশনগুলো আরও ইজিলি কোথায় কোথায় পেতে পারে বলে আমার ধারণা। এই ইনফরমেশনগুলো যদি রিসার্চ করতে চাই উনি, অবশ্যই আপনার গুগল, ইউটিউব সব কিছুরই এখন কিন্তু অ্যাভেলেবল অনলাইন প্লেসগুলোতে আপনি আরেকটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে গিয়ে, রেগুলারলি যারা এই গাড়িগুলো ড্রাইভ করতেছে, কাস্টমার এক্সপিরিয়েন্সটা হচ্ছে মূলত জানা, যারা রেগুলার ড্রাইভ হিসেবে এটা ইউজ করে। সো কাস্টমার এক্সপিরিয়েন্সটা আপনারা যদি কালেক্ট করতে পারেন, অনেকগুলো নিয়ে রিসার্চও করেন, তাদের ফিডব্যাকও শোনেন, আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ গাড়িটা আসলে কেনা বা আপনার জন্য রিলায়েবল হবে কিনা, এই জিনিসটা বিবেচনা করে। থ্যাংক ইউ। অবশ্যই না, থ্যাংক ইউ। আমি আমার নিজের কাছেও ভালো লাগতেছে যে তোমাকে গাড়িটা হ্যান্ড ওভার করতে পারতে। আমিও কংগ্রাচুলেশন অন দ্যাট। আর সেকেন্ড যেটা আমার একটা রিকোয়েস্ট থাকে আমার সব ক্লায়েন্টের প্রতি, সেটা হচ্ছে গিয়ে, আপনি যেখান থেকে গাড়ি পারচেস করেন, যে কোনো ধরনের গাড়ি পারচেস করেন, যে কোনো বাজেটে গাড়ি পারচেস করেন, গাড়ির পারচেস করার সময় গাড়িটা ফিজিক্যালি দেখা থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি কোথেকে গাড়িটা কিনতেছেন এবং তারা আপনাকে অপশন শিটটা দিচ্ছে কিনা, অপশন শিটটা আপনি প্রপারলি ভেরিফাই করে নিচ্ছেন। যদি যখন কমপ্লিট করে নিতে পারেন, ডেফিনেটলি একটা ওর্দি গাড়ি, যে গাড়িটা আপনার আপনাকে এনশিওর করবে যে হ্যাঁ আপনার প্রাইস ওয়াইজ আপনি একটা ভালো গাড়ি নিয়েছেন, সেই জিনিসটা চেক ব্যাক করার জন্য আপনি অপশন শিটে ভেরিফাই করতে পারেন। আর তো জানি, আমি আমার ক্লায়েন্টদেরকে বলি আমাদের ওয়েবসাইটে আপনি চাইলে অপশন শিটে ভেরিফাই করার অপশন আছে, সেখানে মাত্র 800 টাকা আপনি পারচেস করে আপনি আপনার অপশন শিটে ভেরিফাই করে নিতে পারেন এবং কনফার্ম হয়ে নিতে হবে, এনশিওর হতে হবে যে গাড়িটা আপনার ইনফরমেশন আমরা দিচ্ছি বা আপনার যে সেলার দিচ্ছে সেটা যেন ট্রু এবং জেনুইন। তো আজকের কথা বলবো না, আমরা কিছুক্ষণ পরে গাড়িটা ডেলিভারি করবো। আমরা আপনাদের যদি হোন্ডা গ্রেস পছন্দ হয় বা হোন্ডা গ্রেসতে কোনো কোয়েশ্চেন থাকে, ইউ ক্যান সেন্ড আস মেসেজ। আমাদের কাছে অলরেডি একটা হোন্ডা গ্রেস আছে নন হাইব্রিড, আপনারা চাইলে সেই গাড়িটা দেখতে পারেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই, নতুন একটা ভিডিও আসলে ইনশাল্লাহ আমরা সবার সাথে আবার নতুন করে ভিডিও শেয়ার